আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এসএসসি রাসায়নিক বিক্রিয়া অধ্যায় নাম্বার 7-এ আসা একটি বোর্ড কোশ্চেন। এটা কিন্তু বোর্ডে আসছিল। পারঅক্সাইড যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা কত? উত্তর হচ্ছে -1। এটা মুখস্থ রাখবা, পারঅক্সাইড যৌগে হচ্ছে -1। তবে তোমাকে একটু বুঝিয়ে বলি, এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইড। এই দুইটা যৌগতেই হচ্ছে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে কত? -1। পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা সবসময় -1। এখন বিষয়টা হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জানি +1, আবার সোডিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +1। সো সাধারণত হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, এটা মাথায় রাখবা। সোডিয়ামের জারণ সংখ্যা সবসময় +1। সো সোডিয়ামের জারণ সংখ্যা যদি +1 হয়, দুইটা সোডিয়ামের কত? +2, তাই না? তাইলে দুইটা সোডিয়ামের হচ্ছে +2। আমাদের অক্সিজেনের তাহলে কত হবে? অক্সিজেনেরটা হচ্ছে ধরলাম x, হ্যাঁ, এখানে x। তাহলে অক্সিজেনের হচ্ছে কয়টা আছে? দুইটা আছে, তাহলে 2x। আর মোট জারণ সংখ্যা হচ্ছে 0 একটা যৌগের। মোট জারণ সংখ্যা কত? মোট জারণ সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে? সুতরাং আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এখান থেকে x এর মান বের করি, তাহলে তুমি দেখবে যে x এর মান হচ্ছে আসলে -1 আসছে। সিমিলারলি হাইড্রোজেন এখানে একটার হচ্ছে +1, দুইটা হাইড্রোজেনের কত? +2। অক্সিজেনেরটা কত জানি না, x ধরো। অক্সিজেন একটার জন্য x, দুইটার জন্য 2x। আর মোট হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে 0 একটা যৌগের। সুতরাং যদি তুমি এটা হিসাব করো, তাহলে 2 হবে -2x। সুতরাং x তুমি পাবা হচ্ছে -1। এজন্য আমি বলছি যে পারঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে জারণ সংখ্যায় কত? -1। সো উত্তর হচ্ছে খ নাম্বারটা হবে। আশা করি বুঝতে পারছো। এই এমসিকিউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের বোর্ডে আসছে। তুমি যদি আমার এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো, তাহলে তুমি দেখবা যে তোমাদের এসএসসি কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথের আমি ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। আশা করি তুমি দেখলে তুমি অনেক উপকৃত হবে। আসসালামু আলাইকুম।